হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই আমাকে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। কে শুনতে পাচ্ছেন? আমি রেজাউল করিম। হ্যাঁ, রেজল ভাই। থ্যাংক ইউ। ক্লাস কি শুরু? আমরা এখানে শুরু করি। কথা শোনা যাচ্ছে না। আর হ্যাঁ একটু আপু। বোধহয় ওয়েট করতে পারি, আমরা 7 জন আসছি মোটে। হ্যাঁ, আমরা 8 জন। আহ, অন্যরা জয়েন করুক। আমরা এই ফাঁকে ক্লাস ক্লাসের আমরা ওই যে হোমওয়ার্ক গুলো একটু দেখি, কার কি অবস্থা। জি। আচ্ছা, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই না? হ্যাঁ, স্ক্রিন ক্লিয়ার। আচ্ছা, সজীব। সজীব। হুম। ভালো হয়েছে, খারাপ না। তবে একটা জিনিস মানে করতে হবে, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আর ইফ পসিবল মানে কন্ট্যাক্ট নাম্বার, এই দুইটা জিনিস মানে দিলে একদম ভালো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আহ break দিয়ে দিই। ওকে, তারপরে আরেকটা করছে সে। হ্যাঁ, এটাও ভালো হয়েছে। এটা কি? এটা মেবি ভিজিটিং কার্ডের মতো হয়ে গেছে, বিজনেস কার্ড আর কি। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই আইকনটা সবগুলো যেহেতু মানে একই রকম আইকন, এটাও কিন্তু ওই আইকন ওই কালারে দিতে হবে। হ্যাঁ, এটা আলাদা কালার কম্বিনেশনে আনা যাবে না। যদি এই কালারও হয়, তাও কিন্তু ফেসবুক বোঝা যাবে। ফেসবুক বোঝার জন্য যে এই যে নীল আর হচ্ছে সাদার মধ্যে বোঝাতে হবে বিষয়টা কিন্তু তা না, ওইটার মধ্যে বোঝা যাবে। তো এই কালারটা চেঞ্জ করতে হবে। আর এমনিতে কাজ খারাপ হয়নি, মাসাল্লাহ ভালো হয়েছে। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা হচ্ছে এই যে মাথার ছবির মানে পুরা মাথাটা যেন আসে। এটা কিন্তু একটা মানে ইয়ের বিষয়, যে অনেকে আছে যে এই বিষয়টা কিন্তু ওই যে বায়াররা বাইয়েরা, হ্যাঁ, কোনো একটা মানে ইউজ করলে তার মাথার পুরো অংশটা কিন্তু আনতে হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এমনিতে কাজ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেখি। হ্যাঁ, আপুর কাজটা ভালো হয়েছে, বাট এই যে এখানে একটা প্রবলেম হচ্ছে কি, এই যে ছবিটা এনে ডাইরেক্ট এখানে বসে দিচ্ছেন, এটা কিন্তু একটা ক্যাজুয়াল কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনি একটা মানে আপনার ফ্রেম ইউজ করতে পারতেন। একটা ফ্রেম ইউজ করলে মানে কাজটা কিন্তু আরো অনেক সুন্দর হইতো কালার কম্বিনেশনের মধ্যে। এখানে ধরেন এই যে রেড যে ইটা আছে, এইরকম একটা বসায় দিতে পারতেন মানে ফ্রেম। তাহলে কাজটা অনেক আরো সুন্দর হতো। এই যে আপনার নামের ফন্টটা মানে জোস হয়েছে। নামের ফন্টটা আমার অনেক ভালো লাগছে। আর এটাও হয়েছে, তবে এটা আর একটু মানে ছোট করে এই যে অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা ঠিক হলে মানে আরো অনেক ভালো হতো। আর এই যে ফোন নাম্বারের আগে একটু লিখে দিতে হবে ফোন। ঠিক আছে, ইমেলের আগে লিখে দিতে হবে একটু ইমেল। তাহলে জিনিসটা আরো মানে হয়, গর্জিয়াস হয়। আচ্ছা। আর এমনিতে মানে চেষ্টা করছেন, ভালো হয়েছে। গুড ট্রাই। আর হচ্ছে এই হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট। সে নতুন হলেও মানে বয়স কম, ক্লাস 9-এ পড়ে, কিন্তু সে অনেক ভালো কাজ করে। সেই 5টা হোমওয়ার্ক এক মানে আজকে 2 দিন, মেবি 2 দিনে মানে সে 5টা হোমওয়ার্ক কিন্তু সাবমিট করে দিচ্ছে। হ্যাঁ, তার কাজগুলো অনেক ভালো হয়েছে। এটা হচ্ছে ওয়াটার মার্কের মধ্যে। তো সাধারণত যেটা ওয়াটার মার্ক চাইবে সেটা আমরা মানে সেই ইয়েতে কাজ করব না। হ্যাঁ, আমাদের ফ্রি ভার্সন কিন্তু আছে। আর সবার উদ্দেশ্যে আগেও বলছি, আজকেও বলতেছি, এই ক্যানভাস সফটওয়্যারের পুরা অ্যাক্সেসটা কিন্তু কিনা যায়। ঠিক আছে, আপনারা যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটা মানে এই ডলার দিয়ে মানে কিনে দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ভালো হয়েছে। আর এরপরে হচ্ছে এটাও সে করছে, এটাও সুন্দর হয়েছে। কাজ করতে করতে কাজ আরো অনেক
ভালো হবে। এই যে ইয়াপুর কাজটাও অনেক সুন্দর হয়েছে, এই ডিজাইন গুলার মধ্যে এই যে লেখাগুলো দিছে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে এই যে এই কাজটাও সেই করছে, এটাও অনেক চমৎকার একটা কাজ হয়েছে, এটা আমি পোস্টও দিছিলাম। আচ্ছা, কিন্তু একটা প্রবলেম মানে বলি, এই যে মাথার অংশ কিন্তু কেটে গেছে, এরকম মানে যেন না হয়। এটা যদিও ব্ল্যাক ওই ব্যাকগ্রাউন্ড হওয়াতে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে জুম করে দেখলে কিন্তু বোঝা যাবে, তখন কিন্তু প্রবলেম। মানে মাথার যেন পুরোটা আসে, ঠিক আছে, এই এটা করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, এই লাবণী আপুর কাজটাও মানে খারাপ হয় নাই, অনেক ভালো একটা কাজ হয়েছে। তবে লাবণী আপু, এই যে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা এই এখানে দিতে হবে, কারণ এখানে যখন আপনি কাভারে বা ইয়েতে দিবেন, তখন কিন্তু এই ফোন নাম্বার বা ইমেল নাম্বারটা দেখাই যাবে না। তো আপনার পাবলিকে যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে তখন কিভাবে করবে? ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই দুইটা জিনিস এখানে মানে বসায় দিতে পারতেন, ছবিটা দরকার আরেকটু উপরে উঠান। ঠিক আছে। আর এটা কি লিখছেন? না, টুরস, এটা কি? বুকেট? আচ্ছা, আচ্ছা, যাই লিখছেন। মেবি নেচার থাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই দুইটা লাইন মোট কথা এই যে এই বরাবর দিলে মোটামুটি ডিজাইনটা আরো অনেক সুন্দর হবে। এক সাইডে দিয়ে না, হ্যাঁ, ইয়েতে নিয়ে এসে। আচ্ছা, এরপরে দেখলাম এই যে ওয়াহিদ ভাই, উনি একটা ব্যানার করতে, ওনার সব মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এই যে ছবিটা, ছবিটার মধ্যে একটা ফ্রেমে বসাইতে হবে। ঠিক আছে, এখানে মানে ক্যানভাতে গেলে দেখবেন যে অনেক ধরনের ফ্রেম আছে। হ্যাঁ, এই ফ্রেম ক্যানভা। আচ্ছা, এখানে দেখেন এই যে এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখানে অনেক কি দেখি। হ্যাঁ, যেমন ধরেন এই যে এখানে দেখেন অনেকগুলা আপনার কি বলে এলিমেন্ট আছে, হ্যাঁ, শেপ আছে। এখান থেকে যে কোনো শেপ আপনি নিয়ে কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, এই যে নিচেও কিন্তু অনেকগুলা শেপ আছে, এইগুলা নিয়ে নিয়ে আপনি কিন্তু মানে কাজ করতে পারেন। ধরেন এই যে একটা শেপ চলে আসছে, দুইটা চলে আসছে, একটা ডিলিট করে দিই। delete করে, এই যে এই শেপটা, এটা ধরেন আমি ছোট করলাম করে, মনে করেন এখানে বসালাম। এই শেপের মধ্যে যদি আমি এখন একটা ছবি এনে বসাই দিই, তাহলে কিন্তু মনে করেন ইয়ে হয়। আবার এখান থেকে আপনি আহ এখান থেকে একটা ছবি আনতে পারেন। ধরেন এখানে আমি আপলোডে গেলাম, আপলোডে গিয়ে এই যে এই ভাইয়ের ধরেন ছবিটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে ছোট করি, ছোট করে আনিয়ে এই যে এখানে বসিয়ে দিই। এই যে দেখেন, এখানে কিন্তু চমৎকার ভাবে ছবিটা বসে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা ছবি আইনা মনে করেন। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো দেখাইছি, ওই যে আলিমা আপু দেখলাম যে মানে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নাই। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলেও আপনাকে যেটা করতে হবে, এরকম একটা স্ট্রোক দিয়ে দিতে হবে। হ্যাঁ, বা একটা ফ্রেম নিয়ে ফ্রেমে বসাইতে হবে। সরাসরি ছবিটা বসাই দিলে, ধরেন এটা আমি দিলাম না, জাস্ট এখানে যদি এইভাবে আমি ছবিটা বসাই দিই, তাহলে কি এটা ভালো লাগবে? ভালো লাগবে না কিন্তু। তো এই বিষয়গুলা মানে মাথায় রাখতে হবে, যে কোনো একটা ফ্রেম অথবা ছবির একটা স্ট্রোক স্ট্রোক দিতে হবে, তাহলে মানে ওইটা পরিপূর্ণ মানে কাজ বোঝা যাবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস বলছিলাম, ধরেন এই যে একটা আমি ই নিলাম এলিমেন্ট,
এটা এখানে রাখলাম, এখানে রাখলাম। এখন আমি চাচ্ছি এই ঠিক এই অনুযায়ী আমার ছবিটা বসবে। হ্যাঁ, ধরেন আমি বললাম কি এখান থেকে ধরেন আমার এই ছবিটা নিলাম, নিয়ে এটা ছোট করি, করে জাস্ট এটার উপরে নিয়ে বসালে দেখেন একদম অটো কিন্তু কেটে গেল। ঠিক আছে, এখন আমি চাইলে কি করব, এখান থেকে আরেকটা এলিমেন্ট নেই, ধরেন এটা নিলাম, এই এলিমেন্টটা নিয়ে আমি এটাকে এখানে যাই, এটা বাইরে একটু ক্লিক করবেন, তারপর আবার সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে আপনি যেটা করবেন সেন্ড ব্যাকওয়ার্ড। এই দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড করার সাথে সাথে ওইটা নিচে চলে গেছে, এটা উপরে চলে আসছে। এবার আমি যেটা করবো এটাকে আস্তে আস্তে করবো কি, আস্তে আস্তে আমি এই যে এইভাবে মনে করেন একটা ফ্রেমের মধ্যে বসে দিতে পারি। বুঝতে পারছেন? তাহলে কাজটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে অনেক সুন্দর সুন্দর এলিমেন্ট আছে। হ্যাঁ, আপনারা এই এলিমেন্ট গুলো নিয়ে মানে কাজ করবেন, দেখবেন যে ডিজাইন আরো অনেক সুন্দর হবে। এখানে দেখবেন যে একটু মানে আস্তে আস্তে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই যে নিচে আরো অনেক এলিমেন্ট আছে। মোট কথা ক্যানভাটার কাজটা এমন ভাবে আয়ত্ত করতে হবে যেন যে কোনো মানে ডিজাইন করতে বা করার সময় যেন ডিজাইন করলে মানুষ মানে বলতে পারে যে হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। শুধু যে তাদের দেওয়া মানে ডিজাইন করব বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, এখানে প্রজেক্টে গেলে অনেক ডিজাইন মনে করেন পাবেন, কিন্তু সব আপনাকে ফ্রি দিবে না। তো ওগুলা মানে ওরা করছে, কিন্তু আমরা যদি আমাদের মতো মনে করেন কোনো ডিজাইন করতে চাই, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই ডিজাইন গুলা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে মানে করতে হবে। এখন সব প্রথমত মানে ওদের গুলা কপি করলাম ঠিক আছে শিখার জন্য, কিন্তু পরবর্তীতে আমাকে নিজে মনে করেন তৈরি করতে হবে। তো আজকে আমরা যেটা শিখবো, আচ্ছা তার আগে যে ইগুলো আছে সেগুলা শেষ করি। এই যে এটা একটা ফ্রেম ইয়ের মধ্যে বসে, স্ট্রোক বা ফ্রেমের মধ্যে মানে ছবিটা বসালে আরো সুন্দর হবে। এটা খালি খালি মনে হচ্ছে এই দেখেন ওনার হাত কেটে ফেলছে, বা এই যে হাত কাটা, ডানা কাটা, হ্যাঁ, জিনিসটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। তো এটা সম্পূর্ণ হতো হতো তখনই যখন একটা স্ট্রোক ব্যবহার করা হতো অথবা একটা ফ্রেম ব্যবহার করা হতো তখন। তো আশা করি বুঝাইতে পারছি। তারপরে আমরা দেখি, আমরা এতে কাজ ভালো হয়েছে, কাজ সুন্দর হয়েছে। আচ্ছা তারপরে আমরা এই যে আশিস রয়, এই দাদার কাজ দেখি। আশিস রয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এটা একটা শেপ, এই শেপের বাইরে কিন্তু চলে গেছে লেখাটা। লেখাটা যদি শেপের ভিতরে হতো তাহলে মানে অনেক সুন্দর হতো। আর এই যে এইটা আর ছবিটা একদম মানে কাছাকাছি হয়ে গেছে, এই জায়গাটা পুরা খালি। হ্যাঁ, তো এই লেখাগুলো যদি এই সাইডে নিয়ে আসা যেত, এই পর্যন্ত এলিমেন্ট ঠিক রেখে এখানে, ঠিক আছে, তাহলে কিন্তু মানে কাজটা আরো গর্জিয়াস দেখা যেত, আরো ভালো দেখা যেত। তো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এটা করছে সজীব, ভালো হয়েছে। এই আপুর কাজটা অনেক ডিসেন্ট। এই যে উনি সময় নিয়ে বা ই নিয়ে কাজ করেন, যার কারণে ওনার কাজগুলা সুন্দর হয়। এরকম সুন্দরভাবে কাজ মানে করতে হবে সময় নিয়ে। ঠিক আছে, এইটাকে মনে করতে হবে যে আহ ভালো লাগার একটা বিষয়। ঠিক আছে, তখন যে আপনি কাজ করে মজা পাবেন বা কাজগুলা আপনার অনেক সুন্দর হবে। এই কাজটাও ভালো হয়েছে। ডিজিটাল মার্কেটিং কেন লিখতে হবে? আপনি যে বিষয় নিয়ে কাজ করেন সেইটা নিয়ে লেখেন। অনেকের দেখি যে ডিজিটাল মার্কেটিং এই দেয়, আপনার পেজ কি ডিজিটাল মার্কেটিং এর যে মানে করবেন? ওইটা তো করবেন না। তাহলে আপনি যেটা নিয়ে কাজ করেন ওই অনুযায়ী ব্যানার বা ফেস্টুন তৈরি করেন, তাহলে এক ঢেলে দুই পাখি মারা হবে। হোমওয়ার্কটাও দেওয়া হলো, ওইটা আপনার পেজটাও মনে করেন দিতে পারবেন। হ্যাঁ, কারণ পেজটা তো কন্টিনিউ আপনি পোস্টে বা ইয়েতে রাখতে হবে, ওটা রিচ বাড়ানোর জন্য। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পেজটা যদি আপনারা মনে করেন যে কিছু ছাড়বেন না বা করবেন না, তাহলে কিন্তু পেজটা উঠবে না। এঙ্গেজমেন্ট উঠাইতে হলে বা পেজের উঠাইতে হলে প্রতিদিন মানে কিছু না কিছু আপনাকে পোস্ট করতে হবে বা মানে ছাড়তে হবে। আপনাদেরকে বলছিলাম যাদের পক্ষে সম্ভব প্রতিদিন এক দুইটা করে অন্তত ভিডিও দিয়েন যদি সম্ভব হয়।
সেটা যে কোনো বিষয়েরও হইতে পারে, শুধু যে আপনার নিজেকে দিয়েই ভিডিও দিতে হবে, নিজের ফেস দেখাই দিতে হবে তা কিন্তু নাই। প্রকৃতি দিতে পারেন, ভালো লাগা কোনো একটা বিষয় দিতে পারেন, কোনো একটা ভালো লাগা আম, অনেক কিছু আছে, সেগুলো দিতে পারেন। মোট কথা পেজটা আপনাকে সচল রাখতে হবে, এটা হলো মূল কথা। তো ঠিক আছে, হোমওয়ার্ক দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, কিছু কিছু সমস্যা ছিল সেগুলা কথা বললাম, আশা করি ওগুলো আপনারা একটু করে নিবেন, আহ, সংশোধন করে নিবেন। ক্রিয়েট এ ডিজাইন, এখানে যাই, যাওয়ার পরে এই যে আমরা আজকে দেখবো ফ্লেকার ডিজাইন। তো ফ্লেকার্ডে কি দিলাম, তো ফ্লেকার্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা সাইজ কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এরকম ফ্লেকার্ডে আপনি যেই ডিজাইনটা করবেন, সরি, ওখানে মনে করেন ক্রিয়েটে ক্লিক করলে আপনার দেখবেন যে একটা চলে আসবে, আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন সেই অনুযায়ী। তো এই যে এটা হলো জুম আউট, জুম ইন, জুম আউট। তো আমরা এই পর্যন্ত রাখি। আজকে আমরা নিজেরা নিজেরা একটা ডিজাইন করব, মানে মৌলিক। হ্যাঁ, আপনি হইতে পারে মানে কোনো একটা বিষয় নিজে মানে করে আর করতে পারেন, বা নিজের থেকে মনে করেন তৈরি করতে পারেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে এলিমেন্টে চলে যেতাম, এলিমেন্টে গিয়ে এখান থেকে আমরা এই সার্কেলটা নিই। এখন হয়তো বলতে পারেন এটাও সাদা, এটাও সার্কেলও নিলাম সাদা, তাহলে কিভাবে দেখা যাবে? তাহলে এটারে আমরা যে কোনো একটা কালার দিই, আপাতত ব্ল্যাক কালার দিই। ঠিক আছে, তো ব্ল্যাক কালার দিয়ে এখন এখান থেকে আমরা এই যে সার্কেলটা নেই, সরি, এখান থেকে এই যে আসছে। এখন এটারে আমরা বড় করি, এই এক সাইডে নিয়ে আসি। ধরুন এরকম মানে দিলাম। আর এটারে আমরা যেটা করবো, এটা একটা কালার দিয়ে দিই, ধরুন আমরা অফ হোয়াইট বা এই ধরনের একটা কালার মধ্যে রাখি। তো এখন আমরা এখানে এখান থেকে একটা মানে শেপ দিব, এটা এটা নিয়ে আমরা এখানে রাখি। এটা হলো আমাদের একটা ছবি দিবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা আরো একটা উম, এটা অনেক বড় করি করে, ধরেন আমরা এখানে রাখলাম। ঠিক আছে, তো এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই, এটাকে আমরা এই ধরনের একটা কালার দিই। আর এটাকে আমরা এই ধরনের একটা কালার দিই। আচ্ছা, তো এটা এগুলারে আমরা কিন্তু বড় ছোট করতে পারবো আবার। তো এটারে আরো বড় করি এই জায়গায় নিয়ে। আর এটাকে আমরা কিভাবে মানে দিই? Okay. অথবা আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা উপরে নিয়ে যাই, উপরে নিয়ে এইভাবে দিই, আবার উপরে দিই। আবার এখানে আমরা এটা ছোট দিই, জাস্ট এরকম একটা শেপ তৈরি করি। ওকে, এবার আমরা টেক্সট লিখব। তো টেক্সট লেখার জন্য এটা নিলাম, এখানে আমি লিখলাম পাকশন, পাকশন আইটি নলেজ। ওকে, এবার এটাকে ছোট করি। এবার এটা আমরা এই যে স্টারের মধ্যে চেপে ধরে আমরা এখানে দিই, এটাকে আরো ছোট করি। ধরেন আমি আমার সেন্টারের জন্য একটা বানাবো আর কি। হ্যাঁ, আহ, অথবা এটা এখানে নিয়ে আসি, আর এইটারে এটারে আমরা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করবো বা এইভাবে কইরা। একটু সাউন্ড করে বলতেন, অনেক কম আসে। শোনা যাচ্ছে না? একটু জোরে বলেন। আচ্ছা। আচ্ছা, তারপরে এখানে আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং অ্যান্ড
এটা নিচে নিয়ে আসি অ্যান্ড ফ্রিল্যান্সিং, ঠিক আছে। এটা করলাম। তো এটা আমরা ধরে উপরে নিয়ে যাই, এখানে নিলাম, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। তো এটারে আমরা আর একটু বড় করতে হবে, এই সমান করলাম, আর নিচে দিয়ে আমরা লিখে দিব অনলাইন কোর্স, ঠিক আছে, একদম ছোট করে। তো এটাকে ডুপ্লিকেট করি, এটা নিচে নামাই, এটারে আমরা রিনেম করি, রিনেম অনলাইন কোর্স। আপনারা যে এটাই করতে হবে তা কিন্তু না, হ্যাঁ, অনেকে করে কি এটাকেই মানে করে, হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এটারে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলে ভালো হয়। তাহলে কি কালার দেওয়া যায়? যে কোনো একটা কালার ধরি, ধরেন যে আমরা যে কোনো একটা কালার ধরবো। উম, এটা না, আমরা এমন একটা কালার দিব। হ্যাঁ, এটা দিলাম। ওকে, এটাতে আর একটু নিচে নামাই, এটাতে আর একটু বড় করি। ওকে, তো এখন আমরা যেটা করবো, এটাকে একটা ছবি আনবো, হ্যাঁ। তো ছবিটা আনবো, আনার আগে আরেকটা কাজ আমরা করি, এলিমেন্টে যাই, যা এখান থেকে আমরা আরেক আরেকটা শেপ নিই। তো শেপটা এইভাবে নিই, এবং কি এটাকে আমরা নিচে নামাই, এটা আর একটু বড় করি, করে রাইট বাটন ক্লিক করে এই যে লেয়ারে যে সেন্ড ব্যাকওয়ার্ড। ওকে, এবার এই যে এটা বরাবর রাখলাম, রাখার পরে আমরা এবার কি করব, এই যে আপলোডে যাব, দিয়ে এখান থেকে আমার ছবিটা নেই, এই নিয়ে এটার মধ্যে ফেলাই, এই যে দেখুন, হ্যাঁ, পুরা একটা তৈরি হয়ে গেল, এটার মধ্যে আমার ছবিটা রইলো। ওকে, এবার এখানে ছবিটা সরি, প্রতিষ্ঠানের নামটা এখানে হবে, আহ ধরেন এখানে লিখলাম ইমেইল, ইমেইল, ওকে। ইমেল হবে সব ছোট হাতের কিন্তু, হ্যাঁ, ইনফো, তারপরে ডট লাকসাম আইটি নলেজ @gmail.com দিলাম। ওকে, এরপরে এটারে আবার কপি করে বিপ্লব নিচে ভাই, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে না? আপনার গলার সাউন্ডটা একটু জোরে বলেন, আপনার কথাটা একটু জোরে বলেন। আপনি তো আপনার সাথে কথা বলতেছেন এরকম একটা না, আমরা যাতে শুনতে পারি একটু লাউড বলেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই তো এইভাবে বলেন। ওকে, হেডফোনটা সরে গেছিল, দেখেন, তারপরে হচ্ছে 01713629319 নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই প্রতিষ্ঠানের নামটা উপরে দিলাম, তারপরে এখানে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটারে আরেকটা আমরা লেয়ার করলাম। এটা আরেকটা লেয়ার কিভাবে করলাম, এই যে এখানে এটাকে ধরে, এই দেখেন এখানে ডুপ্লিকেট ডুপ্লিকেট করলাম, এটারে আমরা অন্য আরেকটা কালার দেই, এই কালারটা দিই, ঠিক আছে। এই কালার দেওয়ার পরে এটারে আমরা নিয়ে যাব কোথায়, নিচে। নিচে কিভাবে নিব, লেয়ারে, তারপরে সেন্ট ব্যাকওয়ার্ড, ঠিক আছে। তারপরে আবার সেন্ট ব্যাকওয়ার্ড দিই, সেন্ট ব্যাকওয়ার্ড, তারপরে আবার সেন্ট ব্যাকওয়ার্ড। আচ্ছা, এখন হয়েছে কি, ওই যে এটা নিচে পড়ে গেছে, মানে কমলা কালার যেটা ওইটা নিচে পড়ে গেছে, তাহলে ওইটার উপরে উঠাবো। আচ্ছা, সাউন্ড গুলা মিউট করেন সবাই, রিং ফন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উপরে উপরে, কিন্তু এখন আবার হয়েছে লেখাগুলো মনে করেন নিচে পড়ে গেছে, তাহলে আমরা লেখাগুলো আগে উপরে উঠে নিই, এই যে ফন্ট, তারপরে ফন্ট, তারপরে আবার ফন্ট, মেসেজ পাঠাইতেছিলাম। এখন শোনা যাচ্ছে তো না, ক্লিয়ার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে,
আচ্ছা, তারপরে এইগুলা নামাই দেই তো, নামাই দিই। ঠিক আছে, মোটামুটি ধরন হলো। তো ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং অনলাইন কোর্স, তারপরে এখানে ধরেন একটা ছবি, যে কোনো, এটা আমার ছবি হইতে হবে তা না, যে কোনো মনে করেন ছবি দিলেও, মানে আপনার ছবি না, ওই প্রশিক্ষণ নিচ্ছে বা অনলাইন ক্লাস করছে এরকম যে কোনো একটা ছবি বসাই দিলেই হয়। আচ্ছা, তো এখানে আমাদের আরেকটা ব্যাপার দেখেন, আমি দেখি এটা পাই কিনা। এখানে অনেক সময় আমাদেরকে লক করতে হয়, হ্যাঁ। তো এইটা, এই যে লক, লক ব্যাকগ্রাউন্ড, এই যে এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ডটা লড়ালড়ি করতেছে না, দেখছেন, লড়তে পারতেছে না। তো আপনার যেটা মনে হবে যে আপনি এটা লক করে নেওয়া উচিত, সেটা আপনি লক করে নিতে পারেন। এই যে এখানে জাস্ট ধরে, এখানে লক আছে, হ্যাঁ, লক পেজ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই দুইটা লাইনের মধ্যে দেখেন মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন? এই দুইটা লাইনে, এই যে ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে এই যে এন্টারপ্রেনারশিপ, তো এই দুইটা লাইনে আমি চাচ্ছি আরেকটু, মানে লাইন স্পেসিংটা আমি কমাইতে। তাহলে কিভাবে কমাবো? এই যে এখানে চলে যাবো, এই যে দেখেন স্পেসিং লেখা উঠছে না, এই স্পেসিং এ যায় আমি এখান থেকে, সরি এটা না, এই যে নিচেরটা, এটা একটু কমাই দিই। এই দেখছেন, কমাই দিলে লাইন স্পেসিং কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাবে যে লেখা বেশি কিন্তু মানে মাঝখানে গ্যাপ রয়ে গেছে, গ্যাপটা কমাই দিলে তাহলে আমাদের মোটামুটি জায়গা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে রাখলাম। আমরা চাইলে ফন্টটা আর একটু বাড়ায় দিতে পারি যেন দূর থেকে দেখা যায়, আর এটার গ্যাপটা একটু কমাই দিই। ঠিক আছে, ওকে। এবার আমাদের এখানে যে আইটি নলেজ লিখছি, এই ফন্টটা আমরা চেঞ্জ করে দিব, এই ফন্টটা আমার ভালো লাগতেছে না। এখান থেকে আমরা এই যে ফন্টটা চেঞ্জ করব, এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, দেখি এটা দিয়ে দেখি কেমন দেখা যায়। তাহলে এটা বেশি হয়ে গেছে, আর একটু কমাই দিই। ওকে, এরপরে এইটা, এখানে ইমেল অবশ্য না লিখলেও পারি, ইমেলটা এইভাবে থাক, এটা এইভাবে দিলাম, এক দুই ফন্ট বাড়াই দিই। ওকে, তাহলে এটাও আর একটু কমাই দিতে হবে, মানে শেপের বাইরে যেন না যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে, আহ এখানে আমাদের একটা জিনিস আহ দেখতে হবে, সেটা হচ্ছে পজিশন, পজিশনের ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখেন নিচে কিছু এলিমেন্ট আছে, হ্যাঁ, এখান থেকে আমরা কয়েকটা এলিমেন্ট নিয়ে আসবো, আহ, মানে ডিজাইনটা আরো একটু ভালো করার জন্য। এই যে এখান থেকে আমরা চাইলে এই এটা আনতে পারি, এটা আনিয়া এইভাবে দিতে পারি, দিয়ে, সরি, এটা শেষ পর্যন্ত দেই। ওকে, এখান থেকে আমরা এই যে নিচে আনি। এবার আমরা করবো কি, এটাকে নিচে নিয়ে যাব, ব্যাকওয়ার্ড, তাহলে সেন্টার ব্যাক দিই। হ্যাঁ, এবার চলে গেছে, এটা দিলাম। আর হচ্ছে, না এটা মনে হয় যে ভালো লাগতেছে না, আচ্ছা এটা দিই, এটা, এটা আমাদের ভালো লাগতেছে না। কলম, ডিলেট থ্রু, থ্রু ডিলেট হলো, কলম গুলো ডিলেট করে দিই, কলম কলম ডিলেট, এটা দিব না। এখানে দেখবেন যে নিচে নামলে, আচ্ছা নিচে নামলে অনেক এলিমেন্টস আছে, এখান থেকে আমরা কিছু এলিমেন্ট নিব, দাঁড়ান বলতেছি। এগুলো হচ্ছে অ্যানিমেশন তৈরি করার সময় মনে করেন এগুলো ব্যবহার করবো, কিন্তু আমরা এখন যেটা বানাইতেছি এটাই, এগুলো আমাদের দরকার নাই। আমাদের এখান থেকে যেটা দরকার সেটা আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিজের আগে তৈরি করে নিতে হবে। আহ, ধরেন
এখানে রাখলাম, এটাও কালো এটাও কালো। হ্যাঁ, টেনশনের মানে টেনশনের কিছু নেই। এই যে এটা আমরা বানালাম, এবার এটাকে ডুপ্লিকেট, ঠিক আছে, ডুপ্লিকেট। এভাবে কয়েকটা ডুপ্লিকেট করে আমরা জুম করে নিই, জুম করে এটাকে ধরি, ধরে এটাকে ছোট করি। আচ্ছা, এটা ছোট করার যারা ল্যাপটপে কাজ করবেন তারা অল্টার শিফট ধরে নেবেন, তাহলে একদম মানে সুন্দরভাবে হবে। এটা কাটি, এটাও কাটি, এটাকে ডুপ্লিকেট করি, করি। তারপরে হচ্ছে কন্ট্রোল টি দেই, তাহলে আরেকটা হবে, কন্ট্রোল টি দেই আরেকটা হবে। ওকে, এই জিনিস, সরি, এই জিনিসগুলা এখন আমি এটা নিয়ে এইভাবে আরেকটু ছোট বানাই। বানিয়ে ধরেন আমি এখানে দিতে পারি, তারপরে ধরেন আমি এখানে দিতে পারি। এইভাবে মনে করেন দিয়ে একটা ডিজাইন মানে তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করে দিছি। হ্যাঁ, তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম, ব্যাকগ্রাউন্ডটা লক, ব্যাকগ্রাউন্ড স্টাইল, এটা আনলক করার জন্য এখানে আমাদের লক ডুপ্লিকেট পেজ ওগুলো দরকার নাই। তাহলে আমাদের এখানে ধরে এখান থেকে যদি আমরা কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার ইয়েতে দেখি, তাহলে কেমন দেখাতে দেখতে পারি আমরা। এটা করতে নেই, এটা হচ্ছে না। তারপরে এটা, এটা ব্ল্যাকটাই ভালো লাগছে, ব্ল্যাকটাই থাক, আপাতত। ঠিক আছে, আর এইটারে আমরা আর একটু ছোট বানাই, ছোট বানাইলে ওদিকে যাইতেছে না, তাহলে এইটারে কমাই দিই। মানে আমি কোন রকম একটা ঈদ তৈরি করলাম, এর থেকে আরো অনেক সুন্দর ভাবে মানে করা যাবে সময় নিয়ে মানে করলে। তো এখন এই যে ধরেন এটারে জুম আউট করি, জুম আউট করে জাস্ট এটাকে এটারে একটু lock করি, এটাকে এভাবে ধরে এইভাবে আমরা নিচে দিতে পারি। Okay. তো এটাকে এখন আমরা ডাউনলোড করব। ঠিক আছে, কিভাবে ডাউনলোড করব? এই যে শেপে, এই শেয়ারে যাব, যাওয়ার পরে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডাউনলোড, ডাউনলোডে যাওয়ার পরে এখানে জেপিজি, তারপরে কি করব, এই যে ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করার পরে আমারটা কিন্তু ডাউনলোড শুরু হয়েছে। আপনাদের এখানে পারচুজ একটা অপশন থাকবে বা থ্রি ডট একটা অপশন থাকবে, ওই থ্রি ডটে ক্লিক করার পরে নিচে ওয়াটার মার্কের ই দেখাবে, যদিও ওয়াটার মার্ক আসবে না, কারণ নিজে বানাইছে তো ওয়াটার মার্ক দেখাবে না। তো ওইটা মনে করেন ই করে ফেলবেন। আর নিজে তৈরি করলে ওইটা কখনো আপনার ওই যে পার্ট চুজও মানে যে চাইবে না, কারণ এটা আপনি নিজে তৈরি করছেন। এই আমার মতো ডিরেক্ট মানে ডাউনলোড হয়ে যাবে দেখবেন। আচ্ছা, তো এখন আমরা দেখি আমরা কি তৈরি করছি। এই যে এটা তৈরি করছি, ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু মানে ভালোভাবে একটা এই কি বলে আপনার প্লেয়ার প্লেয়ার কিন্তু তৈরি করতে পারবেন। কি পারা যাবে না সবাই? করা যাবে? জি স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, করা যাবে, একদমই সহজ, তেমন কোনো কঠিন কাজ না। আচ্ছা, এরপরে আমরা আরো একটা কাজ করতে পারি, যেটা মানে ধরেন এই যে এটা, এটা আমরা এখানে নিয়ে এটা এডিট করব না, এরকম একটা আমরা তৈরি করব। যদি আমি চিন্তা করি যে না, এরকম একটা আমি তৈরি করব এই শেপ গুলা নিয়ে, কালার দিয়ে, ঠিক আছে, এই ঠিক এইভাবে আমরা একটা তৈরি করতে পারবো না? পারবো কিনা? জি স্যার, ইনশাআল্লাহ। পারবো। হ্যাঁ, পারা যাবে। তাহলে আমাদের নেক্সট ক্লাসে অ্যাড এ নিউ পেজ, আচ্ছা অ্যাড এ নিউ পেজ, এই কাজটা, ঠিক আছে, সে কিন্তু স্ট্রোক দেয় নাই, কিন্তু আমরা স্ট্রোক দিব। ঠিক আছে, স্ট্রোক দিয়ে মানে এই কাজটা আমরা মানে করব। যেমন কালার আছে, কালার কম্বিনেশন মানে তাকে কপি করা আর কি। হ্যাঁ, তবে কপি করবো যে নিজে নিজেরা মানে কপি করব। হ্যাঁ,
মানে এটার উপরে এটারে আমরা এডিট করব না, নট এডিট, হবে কি কপি। ঠিক আছে, মানে কপি করব। আচ্ছা, তো কপি করতে হলে আমি আবার একটু দেখা দিই, নাহলে হয়তো মানে থাকতে পারে। তো এটাও আমরা ক্লোজ করে দিই, এটাও যেহেতু আমাদের হয়ে গেছে। আচ্ছা, হোম পেজে যাই, যাওয়ার পরে এখানে আমরা এই যে ক্রিয়েট, ফার্স্টে এই যে canva.com এ ঢোকার পরে এই একটা এন্টারপ্রাইজ আসবে, আসার পরে আমরা যেটা করব ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফ্লে কার্ড এখানে, অথবা এই A4 ডকুমেন্ট, হ্যাঁ, বা এই কাস্টম সাইজ এখানেও ক্লিক করতে পারি, এখানে একটা সাইজ দিতে পারি। তাহলে কাস্টম সাইজ উইটা আমরা দিলাম 4, হ্যাঁ, আর হাইট দিলাম 12, ঠিক আছে, ইঞ্চি। ইঞ্চিতে দিব 4 আর হচ্ছে 12, তারপর ক্রিয়েট। অনেক বেশি হয়ে গেছে। তো এটাকে আমরা যদি চাই মানে চেঞ্জ করবো, তাহলে